বর্তমান পৃথিবীতে উন্নত দেশগুলোর মধ্যে একটি হচ্ছে কাতার। এটি পৃথিবীতে একমাত্র দেশ যাদের গড় ইনকামের কাছাকাছি দ্বিতীয় কোনো দেশ নেই। কাতারে অরিজিনাল কাতারি সিটিজেনদের থেকে প্রায় 7 গুণ বেশি অন্যান্য দেশের মানুষ বসবাস করে থাকে। মধ্যপ্রাচ্যের কাতারই একমাত্র দেশ যাদের শুধুমাত্র সৌদি আরবের সাথে স্থল যোগাযোগ রয়েছে। আয়তনের দিক থেকে কাতার মিয়ানমারের রাখাইন রাজ্য থেকেও অনেক ছোট। আজকে আমরা কাতার সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। একসময় কাতার তুরস্কের অটোমান সম্রাটের শাসনাধীনে ছিল। এরপর 1868 সালে মোহাম্মদ বিন থানি ব্রিটিশদের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত করেন, যার ফলে কাতারের হাউস অব থানি দ্বারা ব্রিটিশদের অধীনে কাতার শাসিত হয়ে আসছিল। পরবর্তীতে 1971 সালের 3রা সেপ্টেম্বর ব্রিটিশদের কাছ থেকে পুরোপুরি স্বাধীনতা লাভ করে কাতার। প্রায় 150 বছরের কাছাকাছি কাতারের ইতিহাসে আজও কাতার ধানি পরিবার দ্বারা শাসিত। এছাড়া শুরু থেকেই কাতার বিশাল মরুভূমির একটি দেশ, যার চারপাশে রয়েছে সাগর। কাতারের সাধারণ মানুষের একমাত্র জীবিকা ছিল মাছ ধরা। 1939 সালে কাতারের দুকান সিটিতে প্রথমবারের মতো তেলের সন্ধান পাওয়া যায়। সে সময়ে চলছিল তৃতীয় বিশ্বযুদ্ধ, যার ফলে সে সময়ে খুব দ্রুত তেল উত্তোলন করা সম্ভব হচ্ছিল না। কিন্তু 1950 সালের পর কাতার খুব দ্রুতই তেল উত্তোলন করা শুরু করে দেয়, যার ফলে খুব তাড়াতাড়ি কাতারের অর্থনীতিতে পরিবর্তনের অনেক বড় সুতাবাস বইতে থাকে। কিন্তু 1980 সালের দিকে অস্থিতিশীল তেলের মার্কেট কাতারের জন্য সুখকর ছিল না এবং একই সময়ে হামাদ বিন খলিফা আল থানি ওই মাধ্যমেই ক্ষমতায় আসেন। আর ক্ষমতায় আসার পরপরই হামাদ ইউএস রিজনাল মিলিটারি হেডকোয়ার্টার আল উদেইদ স্থাপনের অনুমতি দেন কাতারে, এবং এটি ছিল দোহার বাইরে, যার ফলে কাতারে পাওয়ার ও ইন্টারনাল সিকিউরিটি অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। পরবর্তীতে তিনি পৃথিবীর সবচেয়ে বড় লিকুইড ন্যাচারাল গ্যাস উত্তোলনের প্ল্যান্ট স্থাপন করেন। এছাড়া অন্যান্য যে কোনো সময়ের চেয়ে তখন ন্যাচারাল গ্যাস বিক্রির পরিমাণ 3 গুণেরও বেশি হয়ে যায়। পরবর্তী 15 বছর তিনি কাতারের বিভিন্ন অঞ্চল জুড়ে প্রায় 14টি ন্যাচারাল প্ল্যান্ট স্থাপন করেন। বর্তমানে কাতার প্রতিদিন 5 লক্ষ পেরেল তেল উৎপাদন করে থাকে। যদিও 2023 সালের দিকে তাদের তেলের উৎপাদন অনেকটাই কমে যাবে বলে আশঙ্কা করা হয়েছিল, কিন্তু তাতেও কোনো ধরনের সমস্যায় পড়ার সম্ভাবনা নেই কাতারের, কারণ কাতারে রয়েছে পৃথিবীর 3য় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুদ। 90-এর দশকের পর থেকে কাতার তাদের শক্তি ও সামর্থ্যের দিকে অনেক বেশি নজর দেয়, যার অন্যতম একটি ছিল আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক তৈরি করা, যেটি বর্তমান পৃথিবীতে অন্যতম শক্তিশালী একটি মিডিয়া নেটওয়ার্ক। তাছাড়া কাতার মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসী গোষ্ঠীকে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে 2017 সালের জুন মাসে সৌদি আরব, বাহরাইন, মিশর সহ ইত্যাদি দেশ কাতারের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেয়। এর ফলে সৌদি আরবের সাথে কাতারের একমাত্র স্থল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু এত কিছুর পরেও কাতার থেমে নেই। সেই সাথে কাতারের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইরান, তুরস্ক এবং রাশিয়া।
বর্তমান বিশ্বের 140তম জনসংখ্যার দেশ এই কাতার, যেখানে বসবাস করে 26,41,669 জন মানুষ। আর তাদের মধ্যে প্রায় 25% হচ্ছে ভারতীয়, 10% নেপালি এবং 8% বাংলাদেশি। এছাড়াও 3% পাকিস্তানি সহ অন্যান্য দেশের মানুষও রয়েছে কাতারে। কাতারে বাস করা সাধারণ মানুষের রয়েছে সর্বোচ্চ আয়ের রেকর্ড। বর্তমান কাতারের পার ভিটার জিডিপি হচ্ছে 1,87,600 মার্কিন ডলার, যা পৃথিবীতে অন্য কোনো দেশ কখনোই করে দেখাতে পারেনি। সেই সাথে দেশটিতে রয়েছে বিশ্বসেরা কাতার এয়ারলাইন্স, যা 2011, 2012, 2015 এবং 2017 সালের প্রতি বছরই সেরা এয়ারলাইন্স পুরস্কার জিতে নিয়েছে। বর্তমান পৃথিবীতে প্রায় 200-র কাছাকাছি দেশ রয়েছে, যার মধ্যে কাতারই একমাত্র দেশ যাকে বিশ্বের সবচেয়ে বেশি নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। কাতার সম্পূর্ণরূপে একটি মরুভূমির দেশ হওয়ায় সেখানকার 99% মানুষই শহরে বসবাস করে। কাতারের সবচেয়ে জনপ্রিয়, জনবহুল এবং রাজধানী শহর হল দোহা। এদিকে সান মেরিনো, গ্রিনল্যান্ড, ওমান এবং কাতার সহ পৃথিবীর এই 4টি দেশে কোনো বন জঙ্গল নেই। সেই সাথে কাতারের পুরো এরিয়া জুড়ে যে কোনো ধরনের গাছপালা খুঁজে পাওয়া খুবই মুশকিল, কারণ বিশাল বিশাল অট্টালিকা আর মরুভূমিতে জুড়ে রয়েছে পুরো কাতার। 2022 সালে কাতার ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করে, আর এজন্য কাতার তৈরি করেছিল মোট 9টি স্টেডিয়াম। এর পাশাপাশি তাদের পুরনো 3টি স্টেডিয়ামকেও সংস্করণ করেছিল দেশটি, যার ফলে কাতার সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রণ করে মোট 12টি স্টেডিয়ামকে ফিফার জন্য তৈরি করেছিল। আর পৃথিবীতে এই প্রথমবারের মতোই কাতারই আয়োজন করেছিল এমন এয়ার কন্ডিশনাল স্টেডিয়ামিং ওয়ার্ল্ড কাপ। তাছাড়া কাতার ফুটবলের বাইরেও অন্যান্য খেলা খেলে থাকে। এদিকে 1998 সালে হামাদ বুঝতে পারেন তার দেশের শিক্ষা ব্যবস্থা আরও উন্নত করা দরকার, আর সেই জন্যই তিনি বিশাল এক এডুকেশনাল সিটি তৈরি করেন, যার আন্ডারে ছিল 6টি আমেরিকান এবং 2টি ইউরোপিয়ান ইউনিভার্সিটির সাপোর্ট। পাশাপাশি ছিল অনেকগুলো রিসার্চ ল্যাব। এছাড়াও কাতারের পুলিশ বাহিনীও অনেক উন্নত এবং সেখানকার পুলিশরা বিভিন্ন ধরনের দামি গাড়িগুলোর মধ্যে নামকরা কিছু দামি গাড়ি ব্যবহার করে থাকে। অন্যদিকে কাতারের বিশাল উন্নয়নের অংশীদার হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপালের মতো সাধারণ দেশের শ্রমিকরা, যাদের প্রতিদানের অক্লান্ত পরিশ্রমেই কাতারের সুউচ্চ অট্টালিকার ইতিহাস রচিত হচ্ছে প্রতিনিয়ত। কাতারের এমন তথ্য জেনে আপনার কেমন লাগলো নিচে কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর এমন আরও অজানা দেশের গল্প জানতে সাবস্ক্রাইব করুন ভিজুয়াল টিউবকে।